সুস্মিতা, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে রে আমার। এ রুমাই, তোর এমন কি ইম্পর্টেন্ট কথা যে এই রাত্রিরে না করলে হবেই না? কদে কি হয়েছে? আর বলিস না রে, আমার মা না আমার বিয়ে ঠিক করতেছি গোপনে গোপনে। আমি না আজকে সকালবেলা আমার মার কথা শুনে ফেলেছি, মাসির সাথে ফোনে করছিল কালকে মনে হয় আমাদের ছেলে দেখতে আসবে রে। তুই একটু প্লিজ আমার সাথে সাথে থাকিস, আর নাহলে আমি বিশাল নার্ভাস ফিল করবানি রে। আসবি তো সুস্মিতা তুই? এই রুমাই, তোর মাথাটা ঠিক আছে তো? তুই সত্যি কথা করছিস? কাকিমা তোর জন্য পাত্র দেখতেছে? আর এই কথা আমার মা জানলো না? এটা তো হতেই পারে না। এই তুই সত্যি কথা করছিস তো, নাকি তুই আমার সাথে মজা করতেছিস? কদিন রুমা? এই সামরি, এই রাত্রি আমি তোর সাথে মজা করবানি? একেতে আমার মাথা কপাল খাইয়ে যাচ্ছে। আমি জানিস না কি চিন্তায় রয়েছি। সত্যি সত্যি যদি আমার পাত্রপক্ষ দেখতে আসে, আমি কদিন আমি আর বিয়ে টিয়ে করতে যাচ্ছি না, তাও জানি না আমার মা কেন বিয়ে করার জন্য এত লাগিছে আমার পিছনে। আমার জানিস কয়নি, আমি তো শুনে ফেলেছি মা মাসির সাথে এই কথাবার্তা করছিল। তাই আমার যে কিরম দেখতেছে রে সুস্মিতা, তোর আমি কি করে কব? তুই করছিস মজা করতেছি আমি তোর সাথে। যাক, যাই হোক, একটা বিয়ে খাতি পারবানি। এই সেমরি, আমি বলতেছি আমার তাহলে তোর বিয়ে খাওয়াই দিবানি জমকানি। তুই কালকে আসবি কেনা সেই কথা আমার ক। ওরে বিয়ের কোণে তুমি রাগ করে না, আমি আসবানি। তুমি কেন এত চিন্তা করতেছো? এই যাই হোক, মা যদি তোর বিয়ে করতে কয় তাহলে বিয়েটা করেই নে, না কি সমস্যা আছে? আর তাছাড়া তোর বয়স তো কম হয়নি, বিয়েটা করলে কি হয়েছে? এই সুস্মিতা, আমারও বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখ আমি ছেলেরে চিনি না, শুনি না, জানি না, আমার মা তো ফটোও দেখায়নি আমারে। আর আমি তুই করছিস ওই সামনে বিয়ে করে নিতি, কি জানি কিরম হবে না কিরম পরিবার। আমার ব্যাংক ভালো লাগতেছে না কিন্তু কিছু। আর তাছাড়া তুই তো জানিস আমি আমার মারে বিশাল ভয় পাই, যা হিটলার, আমার আর ভাল লাগে না ব্যাং। এই দেখ, তুই কিন্তু এবার কাকিমার নামে খালি খালি বদনাম করতেছিস। কাকিমা যা কয় তাই তোর ভালোর জন্যই তো করছে নাকি কত। আর তুই যা, বাড়ি যা, আমি কালকে যাই তোরে সাজাই দিয়ে আসবানি, যা। এ বান্ধবী, তুই একটু তাড়াতাড়ি আসিস রে, নালি কিন্তু আমি চিন্তায় পটকেই যাবানি। আর দেখ মেকআপ বক্সগুলো নিয়ে আসিস, তুই তো জানিস আমার মেকআপ বক্সটা শেষ হয়ে গেছে। আর শোন, আমি কালকে না কি জামা পরবো আমি কিছু ব্যাংক বুঝতেছি রে, ভালো লাগতেছে না আমার কিছু। তুই তাড়াতাড়ি আসিস কেন, ঠিক আছে? আসে তারপরে দুজনে মিলে ডিসিশন করবানি। ও মা, কি হয়েছে? তুমি হঠাৎ করে আমার ঘরে আজকে? শোন রুমা, আজকে তোরে ছেলেপক্ষ দেখতে আসবে, সুন্দর করে সাজুগুজু করে বসে থাকবি, ঠিক আছে? আর সুস্মিতার মারে আমি ফোন করে দিছি, সুস্মিতা একটু পরে চলে আসবে নে, ও তোরে সাজায় গুজায় দেবে নে। আর শোন, পাত্রপক্ষর সামনে নর্ম ভদ্র হয়ে থাকবি, যা কবে তাই শুনবি, আর যেইদের উত্তর চাবে সেটার উত্তর দিবি, কোনো ফালতু কথা যেন না হয়। মানে মা একটু শোনো রুমা, আমি এসব কিচ্ছু শুনতে চাচ্ছি না। তোমারে যা বলেছি চুপচাপ তাই করো, আর দ্বিতীয় কোনো কথা হবে না। ওরে বাবা রে, হাঁটতে হাঁটতে আমার হাঁটুর বাটিগুলো কাঁপিয়ে গেল। কত দূর যে গোয়ার, ফোন তো করলাম তো যে বাড়ির বাইরে দাঁড়ায় থাও, এখন ওদের কোনো বাড়ির ঠাড়ি দেখি নে। ও যে একদম দাঁড়ায় রয়েছে, মনে নাকি নেই? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। দিদি কেমন আছেন? আছি দিদি, ভালো আছি। তোমার কোনো আসতে অসুবিধা হয়নি তো? আরে না না, বয়স তো আর কম হয়নি। ওই আস্তে আস্তে জানো তো আমার একটু হাঁটুর ব্যথা। তোমার বাড়িটা একটু ভিতরে তো, একটা রিক্সাও আসলো না। তা যাই হোক, আসো ভিতরে যাই বসি গে। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না গো দিদি, হাঁটুর ব্যথাটা একটু বাড়িছে আমার। তা বিয়া না আমার বৌমানে তো দেখতে পাচ্ছি না। আরে অত সাজুগুজু করা লাগবে না, এ রবি নিয়ে আসো না, আমি তো আমার বৌমানে নিয়ে যেতেই আইছি। ও কোনো সাজাগুজা লাগবে না, তুমি ডাক দাও আমার বৌমানে। আরে না না দিদি, ও কোনো ব্যাপার নাই, এখন তো তুমি একটু বোঝো, এখনকার মেয়েকে কত রকম শখ থাকে, তাই না? তো যাই হোক, তুমি একটু বসো, আমি দেখে আসি দেখি আমার রুমা কি করে। এ রুমা, তোরে আজকে না হেভি লাগতেছে। আজকে যদি তোর ওই হিরু দেখতো না তাহলে পাগলই হয়ে যেত। এই দেখ, তোরে আমি কতবার কইছি তুই আমার হিরুর নাম মুই আনবি নে। তুই তো জানিস ওই শালার বিটা আমার চাকা দিয়ে চলে গেছে। 5টা বছর ধরে আমার সাথে প্রেম প্রীতি কইরে পরে আমার চাকরি দিয়ে চলে গেল। তুই কদিন তুই না কানবো না, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে না? তুইও না একটা মানে একটা ইমোশনাল কথা কয়ে দিস, আমার বিশাল কান্না পায় কিন্তু। আর তুই তো জানিস আমার হিরুর কথা শুনলে আমার চোখ দিয়ে জল বের হয়ে আসি রে। ওরে কানবো না, চোখের কাজল লেখাই যাবে না, সত্য। ওর কথা আর মনে করাস নি আমারে তুই। আমার ভালোবাসা কি মিথ্যে ছিল? তুই কত সুস্মিতা, তুই একটু আমার ভালোবাসাটা কি মিথ্যে ছিল? ওই হিরো বুঝলো না, আমারে বুঝলো না রে। আমার যে কি ভালোবাসতাম আমার হিরো রে, তার কি করে কবরে তোরে। যাই হোক রে, কালই চলবে না। মা যদি টের পায় না, একদম বাজারে যতগুলো বাসা আছে সব ঢুকোই দেবে আমারে। এই তুই সর। এই মা আসতেছে, চুপ আর এইসব কথা কইস কিন্তু। ও মা, তুমি আবার আসতে গেলে কেন? আমি তো আসতেছিলামই। ও মা, আমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে রুমা আজকে তোরে। আর একটা কথা, এই চোখের কাজলটা মুছে নেই। এই সুস্মিতা, এই চোখের কাজলটা একটু ঠিক করে দে। আর শোন, উনি কিন্তু খুব ভদ্র মহিলা, ওনার সামনে যা একটু ভালো করে কথা বলিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করে না, আমি ওনার সামনে ভালোভাবে কথা কবানি।
আপনি কেমন আছেন আন্টি? মারে আমি খুব ভালো আছি। তা আন্টি কষ্ট কেন? আজকের তো আমি তোমার শাশুড়ি মা। আমার তোমারে খুব পছন্দ হয়েছে। তা মা তোমার নাম কি? আমার নাম রুমা বিশ্বাস আন্টি। আবার আন্টি কও কলাম না, আহনেতে তুমি আমারে মা কও অভ্যেস ধরো। আর শোনো মা, তোমার বাবার নাম কি বলো তো? আসলে মা হচ্ছে আমার বাবার নাম জিতেন্দ্রনাথ বিশ্বাস। আচ্ছা, তাহলে তুমি আহনে ঘরে যাও বৌমা। হ্যাঁ দিদি, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তা তুমি সময় দিনখান কও কোন সময় কি করবা কি না করবা। আর শোনো, আমার সলটা থাকে বাইরে, তুমি তো সব কিছুই জানো। আমরা কিন্তু চাচ্ছি এই সপ্তাহে বিয়েটা দিতি। তুমি কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদেরও কোনো অসুবিধা নেই। তাহলে সামনের শুক্রবারের দিনে বিয়েটা ঠিক হোক। তাহলে তো খুব ভালো কথা, সামনে শুক্রবারের দিনই বিয়েটা হয়ে যাক। আর এই যে ছেলের ফটো, মাইটাটা দেখায় দিও, ঠিক আছে? আর শোনো, আমার ছেলের কথা তো তোমাকে কিছু কলাম না, নিজের মুহিয়ে তুমি তো পুরোহিতের দ্বারা শুনিছো। আজকে দুকোন কথা কইয়ে যায়, আমার ছেলে হচ্ছে লাখে একটা, বাইরের দেশে ডাক্তারি করে খায়, কিন্তু কোনো সময় মুহি একটা সিগারেটও দেয় না, আর মদ গাঁজা তো দূরই থাক, ও একটা গুটকাও খায় না। তা যাই হোক, এত সুন্দর আমার ছেলেটারে তোমার মায়ের হাতে তুলে দিচ্ছি। আমরা কিন্তু কোনো দহেজ মেহেজ কিচ্ছু চাই না, ঠিক আছে? আমরা খালি এক কাপড়ে মায়েরাই চাই। কিন্তু এইটা কি, আমার সলটা আসলে একটু ভালোবাসা দিও, আমার একমাত্র ছেলে, একটু তো বোঝোই দিদি। আরে দিদি, তা কিছু খেয়ে দিয়ে যান। আমার মেয়ে অনেক কিছুই বানাইছে, দেখো এই জায়গায় সব কিছুই রেখেছে। আর শোনো, আজকে তো তোমার ছেলে মানেই তো আমার ছেলে, আমারও তো একমাত্রই মেয়ে, আমারও তো কোনো ছেলে মেয়ে নেই। এই যা যত সব সম্পত্তি দেখতেছো সব তো তোমারই থাকবে, তোমার ছেলেরই থাকবে, তুমি কোনো চিন্তা করে না দিদি। মরণ কখনো টেনে বসে রয়েছি, এখনও তো আমার বরের আসার নামই নেই। মার দ্বারে ফটোটা দিয়ে গেল, ফটোটা একটু মা দেখালোও না আমারে। আমার আর ভালো লাগতেছে না, বিয়ে করলাম ঘুঙ্গাট দিয়ে, আর উনি তো ফুলির মালা জড়াইছিল মুহি ব্যাঙের মাথায়, তার দেখবো কি যাতা। এখনও তো দেখার সময়, তাও তো আসতেছেই না। ও মাই গড, এদিকে আমি সত্যি দেখতেছি নাকি? এটা কিটা? নাকি চোখে ঝাপসা দেখতেছি? দেখি চোখে একটু জল বাড়িয়ে দিয়ে আসি। আচ্ছা, তোমার নাম কি? মরণ, চোখে তো সব কিছু দেখতে পাচ্ছি, তারপরেও আমার ওরকম মনে হলো কেন? আমি কি নেশা টেশা করেছি নাকি? নাকি এরম কেন হলো আমারে? আমি তো বুঝতে পারলাম না। আমার সেই পুরনো প্রেমিক, মা, এটা তো হিরো। কিন্তু আমি এত বুড়ি হয়ে গেছি, আর আমার প্রেমিকা এখনো কচি রয়েছে কি করে? আমার বয়স প্রায় 27 বছর হয়ে গেল। আমার প্রেমিকের বয়স তো প্রায়, এই দেহে তো মনে হচ্ছে 28-29, কিন্তু ও তো আমার থেকে অনেক বড় ছিল। মা, এটা কি আমি সত্যি দেখতেছি না কি? দেখি দেখি আরেকবার চোখটা একটু ধুয়ে দেখি। না, আমার চোখ তো ঠিকই আছে। আমি তাড়াতাড়ি যাই, একবার জিজ্ঞাসা করে দিন ওনার নামটা কি। তাড়াতাড়ি যাই। আচ্ছা, আমি কি তোমার নামটা জানতে পারি? আরে বউ, আমি তো তোমার নামটা জানতে চাইলাম, কিন্তু তুমি তো না বলেই চলে গেলে বাথরুমে। তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আর আমার নাম হিরণ মণ্ডল। হ্যাঁ, তোমার নাম হিরণ? আমার না একজন পরিচিত ছিল, একদম সেম তোমার মতন দেখতে ছিল, তার নাম না হিরু ছিল। কিন্তু একটা দুনিয়ায় কি একজনের মতন দুটো মানুষ হয়? আমি না কিছু বুঝতে পারতেছি না। আরে বউ, এটা তুমি কি বলতেছো? তুমি আমার বাবাকে আগের থেকেই চেনো। আমাকে সবাই বলে যে আমি আমার বাবার 2 কপি, কিন্তু এতটাই কি 2 কপি যে আমি আমার বাবার মধ্যে আর আমার মধ্যে তোমার তফাৎ বুঝতে পারতেছো না? আমার বাবার নামই হিরু, আর আমি হিরণের, মানে আমার বাবার নাম হিরু আর আমার নাম হিরণ। আমরা দুই বাপ বেটাই সমান সমান লাগে দেখতে। কিন্তু আমি বুঝলাম না, তুমি আমার বাবাকে কিভাবে চেনো? না মানে আমি এমনি যখন স্কুলে পড়তাম না, তখন তোমার বাবার সাথে আমার একবার আলাপ হয়েছিল, তাছাড়া কিছু না। হায় রে আমার কপাল! আরে আমি এত মন ফিরান দিয়ে ভালোবাসি, তার বিয়ে হয়ে গেছে, আমার মতন তার একটা সোয়ালও হয়েছে। আমার খুদা, এতদিন আমি কি করলাম? হায় হায় রে হিরু, তুমি এই যে আমার সাথে কি করলে? আমারে ধোকা দিয়ে তুমি বিয়ে করে সেই ঘরের সলের সাথে আমার বিয়ে দিলে। ভগবান, এটি আমার সাথে কি হলো? যারে এত ভালোবাসি সে আমার ধোকা দিল, তারপরে আবার তার সলের সাথে আমার বিয়ে দিল। আমার মরণ, আমি অনেক কি করবো? এক্স বয়ফ্রেন্ডে অনেক সৌর করে ডাকতে হবে আবার। আহারে কি আনন্দ আমার আনন্দ আর জুয়ার কনে থবো আমি আর খুঁজিয়ে পাচ্ছি নে। ভাল লাগতেছে না আর আমার। বাবা গো, মানে কি কব, এক্স বয়ফ্রেন্ডের সল রে এখন আমার স্বামী বানাই দিল। ও বউ, তুমি বিড় করে কি করছো? না কিছু না গো। কি গো, তোমার সাথে কয়টা কথা ছিল, শোনো। করছি কি, বৌমার মুখ যখনই দেখবা না, এই হারটা বৌমারে ফরাই দিবা, বুঝতে পারছো? আচ্ছা গিন্নি, মালাটা ফরাই দিবানি। তা বৌমার একটু ডাক দাও, আমি তো বৌমার চেহারাটা একটু দেখতেও পারলাম না। তুমি যে কি কোয়াও না, কালকে গেছে বাসর রাত, তারপরে এখন যদি আমি ডাক দিই, দেখাও দিন মায়েরা মনে মনে কি ভাববে নে, কবে না দেখছো আমার শাড়িটা কিরম জানো। আর কালকে রাত্রি গেছে বাসর ঘর, আজকে ভোরবেলা ডাকতে আইছে। তোমার কি একটু বোধবাসী হবে না গো?
এই তোমার মনে আছে গো আমাকে বাসর রাতের কথাটা? এই তোমার কি বুড়ো বয়সের রস উতলে উঠতেছে নাকি কদিন? এই তোমার মাথার মধ্যে তো চুল একখানও নেই, টাকে দুটো ওয়াইলেস রয়েছে, তারপরেও তুমি এইরকম কথা কও? তোমার লজ্জা শরম করে না বুড়ো? হ্যাঁ, আর তুমি কি কোয়াছো বাসর রাতের কথা? কি এমন করেছিলে? একখান গান গাইছিলে, তাও ভুলভাল, ঠিক মতন তো গানও গাতেই পারো না। এখানে সৌর রয়েছে, একটু দরম একটুখানি ঠিকঠাক করে থাইও কিন্তু, বুঝতে পারছো তো? বুড়ো হয়ে গেছে বলে কি তোমার কম ভালোবাসি আমি? ওর মধ্যে কষ্ট কেন গিন্নি? তোমার আমি কত ভালোবাসি, তা তোমার কব কি রে? বাসর রাতের কথা কি তোমার মনে থাকবে? তখন তো তুমি মনে মনে খালি অন্য ধান্দায় ছিলে। যাই হোক, এইসব কথা বাদ দাও, বৌমারে ডাক দাও, দেই কিরম বৌমা নিয়ে আইসো পছন্দ হইরে। ও মা, এই নিন চা বানিয়ে নিয়ে এসছি, চাটা খেয়ে নিন। বৌমা, তুমিও আমাকে ধরে বসো। এই যে তোমার শ্বশুর, প্রণাম করো মা। আমার খুদা, এখন আমি কি রে আমার এক্স বয়ফ্রেন্ডে বাবা কইয়ে ডাকো? আমি তো জানি ও আমার বয়ফ্রেন্ড, কিন্তু ওই বিটা যদি শান্তি হারে যে আমি ওর এক্স গার্লফ্রেন্ড, তাহলে ওর অবস্থাটা কী হবে? আমি তো এইভাবে ক্লান্ত হয়ে পড়তেছি। এবার আমি কি করবো আমি তো বুঝে পারতেছি না। যা হয় দেওয়া যাবে না, আমি যেমনি চুপ করে যাবে না, তাহলে উনিও চুপ করেই যাবে না। বৌমা, এটা দেখি আমার রুমা। ও বাবা গো, ও বাউ, ও বাউ, গিলাম 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 গিলাম। ও আমার খুদা, যেইটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছিল। এই বিটা দিয়ে আবার অজ্ঞানে পড়ে গেছে। এদিন আগের অভ্যেস যাই নাই, এখন আমি কি করবো এমনে? ও মা, ও মা, মা দেখুন দেখুন, বাবা অজ্ঞান হয়ে গেছে, একটু উঠুন উঠুন বাবা, ও বাবা, বাবা। মা শিগগিরই ডাক্তারের কাছে ফোন করুন, আর নাহলে কিন্তু বাবার আবার অসুবিধা হয়ে যাবে, তাড়াতাড়ি ফোন করুন। আরে বৌমা, রাহো রাহো, আমার মনে হচ্ছে চা খাতে দেরি হয়ে গেছে না, তাই তোমার শরীর হার্ট অ্যাটাক আইছে, তাছাড়া কিছু না। আর তুমি চুপ করে বসো, আমি দেন একটু চামড়া চটিটা একটু শুকোই দিই, নাকের দ্বারা সব ঠিক হয়ে যাবে না, তোমার শরীর এরকম অভ্যেস। হে ভগবান, এটা আমার কি শুনলে? আমার শরীর বলে আবার হার্টের সমস্যা নাকি? ও মা গো, এখন আমি কি করবো রে? আমি তো কিছু বুঝেও পারতেছি না। আমাকে কিছু কব নাকি থাকবো চুপ করে? আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা রুমা, একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলুন, কি কথা বলবেন, আমি সব কিছু শুনছি। আচ্ছা, তুমি কি আমারে চিনতে পারোনি, তারপরেও তুমি আমার বাবা করে ডাকতেছো? আমি তো তোমার এক নজর দেখেই চিনে ফেলেছি রুমা। তুমি না আমার আগের প্রেমিকা, 5 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল। এই দেখো হিরো, আমি না আর বাবা ঠাবা করতে পারতেছি না, বুঝতে পারছো তো? একাতে আমার মাথার মধ্যে চিন্তা খালি ঘুরতেছে। আচ্ছা, 5 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আর তুমি আমারে এইসব কথা বলোনি যে তোমার বউও ছিল আর এই সলও ছিল, আর ছিল তো ছিল, তার সাথে তুমি আমার বিয়ে দিলে। সি, তোমারে যে আমি কি কব, আর কিছু কর নেই আমার। স্যাকা দিছো তো দিছো, এমন দিছো একেবারে ঘরের বউমা করে নিয়ে আইসো। সত্যি তুমি কি আমারে কোনোদিনও ভালোবাসিছিলে হিরু? অমনভাবে বলো না রুমা, আমি তোমাকে খুব ভালোবাসতাম, কিন্তু তখন যে আমি বিবাহিত ছিলাম, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম রুমা, ওর জন্য আর কি আমি কি কব বুঝতে পারিনি। আর সত্যি তোমাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু খালি ওই ছেলেটা ছিল বলে আমি আমার বউর সাথে ধোকামি করতে পারিনি। তুমি যাই হোক, তুমি আমার ক্ষমা করে দিও। আর এইসব কথা আমাকে দুজনের মধ্যেই থাক, কারণ কি এইসব কথা যদি বাইরে লিক হয়ে যায়, তাহলে আমাকে সম্পর্কটা তো গেছে গেছে, তুমি যে আমার বৌমা হয়ে আইছো সেই সম্পর্কটাও চলে যাবে। তুমি যাই হোক, আমারে তুমি মাফ করে দিও। আর তোমার ধারে আমার একটাই রিকোয়েস্ট, আমার ছেলেরা এইসব কথা কিছু বলে না কিন্তু, তাহলে কিন্তু ও একদম মারা পড়ে যাবে। সব কিছু ঠিক আছে, কিন্তু এক্স বয়ফ্রেন্ডটা কিডা শহর করে রাখবে আমার, তুমি সেই কথা কও। আরে বৌমা, যা হওয়ার তা হয়ে গেছে, আপাতত মাফ করে দাও, তারপরে দেখা যাবে না পরে কি হয়। আমি তো জ্বলে ফুরে মরতেছি, আমার মতন এরম জ্বলে ফুরে যেন আর কেউ না মরিও। বিয়ের আগে পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিও, নাহলে আমার মতন কপালে হবে এক্স বয়ফ্রেন্ড সৌরভ্বা হয়ে যাবে, কই দিলাম। সাবধান থাইও সবাই। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগামী পর্ব পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব